বুখারী শরীফ 2254 নম্বর হাদিস। এই হাদিসটি সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাইয়্যিদানা আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহজ্জি যাকাতি রমাদান। রমজান মাসের জাকাতে, রমজান মাসের মধ্যে জাকাত মাল উসুল করার পরে ওই জাকাতের মাল সংরক্ষণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিম্মাদারি দিলেন। আমি রাত্রের অন্ধকারে জিম্মাদারি পালন করছি। জিম্মাদারি কথা বলেন না কেন? আমি ডাইরেক্ট হাদিস থেকে আপনাদেরকে ওয়াকিয়া শোনাইতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি জাকাতের মাল হেফাজত করছি, পাহারাদারি করছি। হঠাৎ দেখলাম ফাতানি আতিন ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম। আমি দেখলাম হঠাৎ একজন মানুষ আগন্তুক আসছে, সাথে একটা বস্তা আছে। ওই বস্তাটা নিয়ে ওই জাকাতের যে মাল, ওই জাকাতের মাল বস্তার মধ্যে ভরা শুরু করে দিয়েছে, চুরি করা শুরু করে দিয়েছে। চোর আসছে, চোর চুরি করা শুরু করে দিয়েছে। ফাকাজতু, হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চোরের হাত ধরে ফেললাম। চোরের হাত ধরে পেলে বললাম, ওয়াকুলতু, আমি বললাম, আল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চোর, তুই রাত্রে অন্ধকারে চুরি করতে এসেছিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে জিম্মাদারি দিয়েছেন, আমি জিম্মাদারি পালন করছি। তোর হাত ধরেছি, আমি ছাড়ব না। আমি তোরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। চল তোরে নিয়ে যাই। ওই চোর বলে, ফাকালা দানি, চোর বলে আমারে ছেড়ে দাও। অনুনয় বিনয় শুরু করে দিয়েছে। রাত্রে যদি কারোর বাড়ি চোর ঢোকে তো চোর ধরা পড়লে অনুনয় বিনয় শুরু করে দেয় বাড়িওয়ালার কাছে। কথা বলেন না? এই ছেড়ে দাও, পেটের দায়ে তোমার ঘরে ঢুকেছি, তুমি কারোর বলা বলি করো না। 4 মেম্বার মাতব্বরের সামনে আমারে নিয়ে যেও না, আমি লজ্জা পাবো। এই আগন্তুক বলতেছে, দানি, তুমি আমারে ছেড়ে দাও। ফাইন্নি মুহতাজুন, আমার অনেক মালের প্রয়োজন, আমার কিছু এই খাদ্যের প্রয়োজন। কেন? তো বলতেছে, আলাইয়া ইয়ালুন ওয়ালিয়া হাজাতুন শাদীদাতুন, এই আমার বাল বাচ্চা আছে সংসারে, এই সংসারে বাল বাচ্চার খাওন পরনের ব্যবস্থা করতে হবে, না খেয়ে আছে। ওয়ালিয়া হাজাতুন শাদীদাতুন, আর আমার অনেক জরুরত আছে, এই জন্য চুরি করতে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যখন আমার কাছে বারবার এইরকম বলে কাতরাইতেছিল, তো তিনি বলেন ফাখাল্লাইতু আনহু, আমি তাকে ছেড়ে দিলাম রাত্রে। ফাআসবাহতু, যখন আমি সকাল করলাম, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। হে আবু হুরায়রা, গতকাল যে তুমি চোরকে ধরেছিলে, এই চোরের অবস্থা কি হলো? কোথায় সে চোর? তুমি চোরকে ছেড়ে দিলে কেন? কথা কি বুঝে আসছে? রসুল তো উপস্থিত ছিলেন না, কিন্তু রসুলের কাছে আল্লাহ পাক ওহী জানাই দিয়েছেন, ও আল্লাহ, আমার দোস্ত, আপনার সাহাবা আবু হুরায়রার সাথে কিন্তু রাত্রে এইরকম একটা ঘটনা ঘটে গেছে। চোরকে ধরেছেও, আবার কাকতি মিনতি করার পরেও ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, এই রাত্রে তুমি যে, গতকাল রাত্রে তুমি যে চোর ধরলা, এই চোরটা কি হলো? চোরটা তুমি কি করেছো? আবু হুরায়রা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালুহু ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু। ও আল্লাহর দোস্ত, সে আমার কাছে অনেক গুনাহ বিনয় করেছে, আর বলেছে তার বাড়িতে অনেক নাকি খোরাকির মানুষ আছে, না খেয়ে আছে, তার উপরে দয়া করে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু
হুরায়রা, ওই ব্যক্তি যে তোমার সাথে কথা বলেছিল, ইন্নাহু কদ কাযাবাকা, ওই যে কথাটা বলেছে তার সংসারে অনেক বাল বাচ্চা আছে, ওই কথাটা সে মিথ্যুক, ওই কথাটা সত্য না, তার কথাটা কি না। কিন্তু আবু হুরায়রা শুনে রাখো, ওয়া সায়াউদু, আবার এই চোর আজকে রাত্র তোমার কাছে ফিরে আসবে। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল তো মিথ্যা কথা বলেন না, যা বলেন কার পক্ষ থেকে বলেন? আর জোরে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর রাসূল যা বলেন আল্লাহর থেকে বলেন। এই জন্য হযরত আবু হুরায়রা বলেন, আমি ইয়াকিন করে নিলাম যে ওই আগন্তুক চোর আবার আজকের রাত্রে আসবে। ফারাসাতুহু, হযরত আবু হুরায়রা বলেন, আমি তার অপেক্ষা করতে থাকলাম। রাত্রে ঘুমাইতেছে না, চোর আসবে রাসূল বলেছেন। মাল এসে হাজির, ফাজালা ইয়াহসু মিনাত তুআমি ফাকালতুহু, ওই চোর আসছে, আসার পরে আবার তার বস্তার মধ্যে খাদ্য ভরতে লাগলো। আমি তার হাত ধরলাম, ধরার পরে বললাম, তোকে আমি ছাড়বো না, আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। চোর বলে, না রে আবু হুরায়রা, তুমি আল্লাহর রাসূলের কাছে আমারে নিয়ে যেও না। ওই একই কাকতি মিনতি, আমার সংসারে অনেক বাচ্চা আছে, আমার অনেক জরুরত, অনেক ঋণ, এটা ওটা সেটা, খাও মাউ করে কান্নাকাটি করতে লাগলো। আবু হুরায়রা বলেন, তার কান্নাকাটি দেখে আমি তারে ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে উঠে আমাকে বললেন, ও আবু হুরায়রা, মা ফালা আসিরু কাল বারিহা, এই আজকে রাত্রে যে চোর আসছিল সেই চোরকে তুমি কি করলা? আবু হুরায়রা বলেন, রাসূল গো, অনেক কাকতি মিনতি করলে পরে আমি দয়া করেছি, আমার দয়া এসে গেছে, আমি তারে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, আসলে ও হলো মিথ্যুক, তোমার সাথে মিথ্যা কথা বলেছে, আজকেও সে তোমার কাছে আসবে, অপেক্ষায় থাকো। আবু হুরায়রা বলেন, আমি তার অপেক্ষা করতে লাগলাম। ঠিক এই রাতের অন্ধকারে তৃতীয় দিন সে আবার আসলো, সে আবার এসে চুরি করতে লাগলো। আবু হুরায়রা বলেন, আমি তার হাত ধরলাম, হাত ধরার সাথে সাথেই সে কাকতি মিনতি করা শুরু করে দিয়েছেন। আজকে আমি তোরে ছাড়বো না, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে তোর কাছে তোকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। তুই তো গতকাল বলছিলি আর আমার কাছে ফেরত আসবি না, যাকাতের মাল চুরি করতে আসবি না, এই তুই চুরি করতে এসেছিস, আমি তোকে আর ছেড়ে দেব না, রাসূলের কাছে নিয়ে যাব। এদিকে তাকান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে ছেড়ে দিতে চাই না। ওই ব্যক্তি বলে, আবু হুরায়রা, তুমি শুনে রাখো, তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি একটা কোরআন শরীফ থেকে একটা দোয়া শিক্ষা দেব। দানি ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা, আবু হুরায়রা, কোরআন শরীফ থেকে আমি তোমাকে একটা সূরার অংশ, অনেক উপকার হবে। কি হবে? জোরে বলেন, কি খারাপ লাগে? অনেক উপকার হবে। আবু হুরায়রা বলেন, কুলতু মা হুয়া, আমি হুরায়রা বললেন, এই চোর বেটা, এই সেটা কি? তখন তিনি বললেন, ওই চোর বলল, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, ও আবু হুরায়রা, তুমি যখন ঈশার নামাজ পড়ে খানা খেয়ে উযু কালাম করে যখন তুমি ঘুমাইতে যাইবা, তো ঘুমাতে যাবার সময় তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। বলেন আল্লাহু আকবার। চোর শিক্ষা দেয় আবু হুরায়রাকে, এই তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি তুমি পড়বা তো ফাইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফেজ, তুমি আয়াতুল কুরসি পড়ে তুমি শুয়ে যাবা, ঘুমায় যাবা, আল্লাহর পক্ষ থেকে তোমার জান, তোমার মাল, তোমার ফ্যামিলির সদস্য যারা আছে সব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, সে আসলেই মৃত্যু, কিন্তু আজকে সেই সত্য কথাটা বলেছে।
ও আসলে আগে যত কথা বলেছিল সব কথাগুলো মিথ্যা। আজকে যে কথাটা বলেছে এই কথাটা হলো সত্য কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা তুমি কি জানো ওই চোর বেটাকে, এদিকে তাকান, এই তুমি কি জানো ওই চোর বেটাকে? আবু হুরায়রা বলেন, না গো ইয়া রাসূলুল্লাহ, ওই চোর বেটাকে আমি তো জানি না। আল্লাহ রাসূল বলেন, যা কা শয়তান। আবু রাসূল বললেন, ও আবু হুরায়রা, ও ছিল শয়তান। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ছিল শয়তান। তোমার আজকে সুন্দর একটা সূরা শেখাই, সূরার অংশ বিশেষ তোমারে শেখায় দিল, আয়াতুল কুরসি তোমারে শেখায় দিল। ও আসলে মিথ্যুক, কিন্তু আজকে যে কথাটা তোমারে শেখাই দিল এ কথাটা সত্য। কথাটা কি? আমার সাথে সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হলো আয়াতুল কুরসি। এর নাম কি? আরো জোরে বলেন। আয়াতুল কুরসি যদি কেউ ঘুমানোর সময় পড়ে, বাড়িতে আর পাহারাদারি করা লাগবে না, বাড়িতে গেটম্যান লাগবে না, বাড়িতে আর কোনো ডগ বাহিনী লাগবে না, বাড়িতে সেনাবাহিনী লাগবে না, হেফাজত করার মালিককে। আরো জোরে বলেন।